নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। সকাল থেকে আর ব্লগটা আরম্ভ করতে পারিনি। এখন বাজে এই যে 8:10 মতন। সমস্ত কাজ কমপ্লিট। সকাল থেকে খুবই ছোটাছুটির কাজ চলছে। এই যে কিছু কিছু কাপড় জামাগুলো ছিল, এই যে কাকার সব কাপড় জামাগুলো আজকে ছাদে নিয়ে যায়নি, আজকে সব নিচেই মিলে দিয়েছি। কারণ যা রোদ হয়েছে, নিচেই থাকলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর সেই ছাদে ওঠা নামাতে কখন মনে থাকছে কখন থাকছে না, সেই কাপড়গুলো একদম জ্বলে যাচ্ছে, কাপড়ের রঙগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে একদমই ছোটাছুটির মতন চলছে। আর ভিডিও কিছু করতে পারিনি। এই যে মা গেছে বাজারে একটুখানি, আমি বলছিলাম সাইকেল নিয়ে যাবো, মা বলছে না তুই কতবার সাইকেল নিয়ে যাবি, আমি চলে যাই হেঁটে হেঁটে। এই যে এদিকটায় ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ফ্রিজে একটু জল ছিল না, কিছুদিন প্রায় এক সপ্তাহ কি বেশি হয়ে গেল, 15 দিন মতন না আমি আর ফ্রিজে কোনো জল রাখি না। কারণ সেই সুনুকে মাঝখানে ঠান্ডা লেগে গেছিলো, গলা ব্যথা হচ্ছিলো, ওই জন্য জল রাখি না। ও তো সেই 24 ঘন্টা শুধু ফ্রিজের জল খাবে। আর কালকের এই যে নিরামিষ আলুর দম তরকারি থেকে একটুখানি আছে, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। মুড়ি দিয়ে খাবো মা আসে, ফ্রিজে জলটা সেই জন্য ভরে রেখে দিলাম। এদিকে ভাতটা হচ্ছে, মা আসুক তারপরে তো তরকারি রান্না হবে। কাপড় কাচাও সব কিছু কাজ কমপ্লিট সকালবেলা। যে রেশনে যে চালগুলো পাওয়া যায়, ওই যে রেশনের চালগুলোকে এভাবে সব সাজিয়ে রেখে দিয়েছি এক সাইডে একদম। আগে ওই দিকটা থাকতো, এখন আর ওই দিকটা রাখি না, এখন এই যে এই দিকটাই রেখে দিই। আর এই যে মাঝখানে আবছড়া এই যে কালার ছেড়ে গেছে আমাদের, এগুলো সব বানের জলের জন্য, হ্যাঁ, থেকে এই যে আস্তে আস্তে কালারগুলো সব চটে যাচ্ছে। এই দিকটা তবু লালচে মতন আছে, ওই দিকটা এরকম কালারগুলো 4-5 দিন 6 দিন করে যদি বানের জল থাকে আর কালার কি থাকবে ঘরে, তো অটোমেটিকই গ্লেজ নষ্ট হয়ে যাবে। জিনিসপত্র যেমন ক্ষয়ক্ষতি, শানগুলো এইভাবে এই যে রঙগুলো সব চটে যাচ্ছে। বাইরে যা রোদের টেম্পার দিচ্ছে, মনেই হচ্ছে না আষাঢ় মাস বলে। আষাঢ় মাস তো শেষ হতে চলেই গেল, এরপরে চলে আসবে শ্রাবণ মাস, মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাস। এতটাই গরম লাগছে, বাইরে বেরোনোই মুশকিল। এই যে 9:20 মতন বাজে, মা চলে এসছে অনেকক্ষণ হলে। এসে মাছগুলো সব বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। এই যে মাছ ভাজা দুটো, একটুখানি চিংড়ি মাছ টমেটো পোড়া দিয়ে শুনো এই যে ভাত খাচ্ছে, খাইয়ে দিচ্ছি ওকে। বাজার গেছিলো, নিয়ে এসছে চিচিঙ্গে, আদা রসুন, এর মধ্যে কী আছে, বেগুন টমেটো, 2 রকম মাছ নিয়ে এসছে। একরকম মাছ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, পাম্পলেট মাছের মতন দেখতে। আর এই যে ভোলা মাছটা তরকারি হচ্ছে, আর চিংড়ি মাছটাও তরকারি হবে। আর মশলাগুলো আমি আগে থেকেই বেটে রেখে নিয়েছিলাম, এখন যাচ্ছি তাড়াহুড়ো করে রান্নাটা করে নেবো। 11:20 বাজে, সুমিকে স্কুলে দিয়ে ওদিকে একটুখানি কাজ ছিল, সব কাজগুলো গুছিয়ে দিয়ে এই মাত্র এসে বাড়ি পৌঁছালাম। সুনুদের আজকে ছুটি হবে 3:20-তে, যেহেতু ওদের আজকে 10 পিরিয়ড আছে। এই যে দেখুন আজকে রান্না হচ্ছে, মাছ এসে চিংড়ি মাছগুলো এনেছিলো, তাকে এই যে কচু দিয়ে আমসি দিয়ে টক হয়েছে, দিয়ে যে ভোলা মাছগুলো এনেছিলো তাকে বেগুন দিয়ে তেল ঝাল হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর এই যে বাইরে কলতলাটা ধুয়ে দিয়েছি, মেজে মুজে সব পরিষ্কার করে পাপোশগুলো বাইরে রোদে সব শুকনো হচ্ছে। পাপোশগুলো এখানে সব শুকনো হচ্ছে, বাইরেটা এখানটা রেখে দিয়েছি। কলতলাটা শুকনো হয়ে গেলে তারপরে এগুলো নিয়ে ভিতরে ফেলে দেবো। কিছুটা কাজ করে রেখে দিয়ে গুছিয়ে দিয়ে গেছিলাম। আর বাসনগুলো সব মেজে সুনুকে খাইয়ে দিয়ে বাসনগুলো মেজে রেখে দিয়ে গেছিলাম, সেই জন্য এসে আর কোনো রকম বাসন নেই। আর রান্নাবান্নাটা মাই করেছে, আমি এদিকে মশলা সব রেডি করে দিয়ে গেছিলাম। আর কেননা সুনুকে খাইয়ে দিয়ে এবার ওকে নিয়ে গেছিলাম, নাহলে 10টার মধ্যে না নিতে পারলে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে যায় রাস্তায়। সেই জন্য এসেই টুকিটাকি কাজগুলো করে একদম পুরো হাঁপিয়ে গেছি। এসেই জাস্ট কলতলাটা মেজে ধুয়ে সব পরিষ্কার করলাম। এখন একটুখানি বসে আছি, এখন বসে রেস্ট নেব। পুরো হাঁপিয়ে গেছি রোদে থেকে এসে, আবার এদিকে বাড়ির কাজ করে একদম পুরো হাঁপিয়ে গেছি। চলুন তাহলে এখন একটুখানি রেস্ট নিই, আবার 3:20 সময় ওকে আনতে যেতে হবে। এই যে বেজে গেছে 5:30 মতন, শুনে এখন এই যে পড়ছে এখানে বসে। আজকেও টিফিন করেনি ভালোভাবে, ওই জন্য কাল আমি বলেছি তুই কাল থেকে তোকে টিফিন কিছু দেবো না, তুই তেমনি শুকনো থেকে যাবি স্কুলে। 10টার সময় যাবে, 2 ঘটা ভাত খেয়ে সেই
প্রত্যেক দিন টিফিন এভাবে ফেরত নিয়ে আসছে। সেই জন্য আমি বলছি কাল থেকে তোকে আর কিছু আমি টিফিন করে দেবো না, তুই অমনি থেকে যাবি। তুই যখন খাচ্ছিস না, খামখা টিফিন করে দেবো মানে। তো শুনকে নিয়ে এসে বাসন ফাসন মেজে সব কিছু কাজ কমপ্লিট করে ওকে একটুখানি মানে ছোলা ভেজানো মুগ, এগুলো সব মুগ কড়াই ছোলা কড়াই এগুলো সব একসাথে ছিল। ওকে বলছি খা, আমাকে বলছে না তুমি যেরকম ভেজে দাও তেল দিয়ে সেরকম আমাকে ভেজে দাও। ওকে আবার একটুখানি লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে দিলাম ছেলে। আর ওদের স্কুল থেকে আছে একটা সেদ্ধ ডিম দিয়েছিলাম, সেদ্ধ ডিমটা ওভাবে লবণ হলুদ গুলো একটুখানি ভেজে দিলাম ছেলে। আমার রুটিটা হয়ে গেছে, আমি এখানে ওই যে আলু আর একটুখানি বরবটি কড়াইতে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে মাছের তরকারিটা আছে, কিন্তু রাত্রিবেলা একটুখানি ভাজাটা করে নিলাম, তাহলে রুটিটা খেতে ভালো লাগবে। রুটির সাথে মাছের ঝালটা আছে, আর এই যে আলু কড়াই ডিম কড়াইটা, সরি আলু কড়াইটি আলু আর ডিম কড়াইটা একসাথে ভেজে নিচ্ছি। এটা এদিকে পোস্টটা ততক্ষণে ঘরটা ঝাঁট দিয়ে দিই।